আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এগ্রো অ্যান্ড ফিশারির ম্যানেজিং পার্টনার। আমাদের এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ইসমাইল জাকি। উনি পেশায় একজন পাইলট। এই ব্যবসার জন্যে মূলত উনি আমাকে উদ্বুদ্ধ করে, উনি আমাকে উদ্যোক্তা বানায়। উনি যখন আপনার প্রথম দিকে আমাকে এই বিষয় নিয়ে উদ্বুদ্ধ করে, তখন বলতেছিল যে চলো আমরা দুজনে মিলে এগ্রিকালচারের উপর কোনো কিছু করি। তখন আমার এগ্রিকালচারের উপরে কোনো নলেজ নেই। আমি ছোট থেকে বড় হয়েছি, এগ্রিকালচারের সাথে কোনোভাবে জড়িত ছিলাম না। আমি চাষাবাদের কাজেও ছিলাম না। পড়াশোনা শেষ করে আমি ঢাকা যাই, ওখানে জব করি। পরবর্তী সময় আবার আমার এলাকায় এসে আমি ওই আইটি সেক্টর নিয়ে একটু কাজকাম করি, অনলাইনে একটু ইয়ে করে সংসার চালাই। যখন উনি আমাকে মানে এই বিষয়ের উপর উদ্বুদ্ধ করলো, তো আমি বললাম আমি তো জানি না। তখন উনি আমার সর্বপ্রথম 5,000 টাকা দিছিল যে তুমি কোনো জায়গায় মানে একটা পুকুর দেখো, তুমি মাছ চাষ করা শিখো। তো আমি এই পুকুরটা 15,000 টাকায় 6 মাসের জন্য শিখার জন্য ওই আমার যে যার কাছ থেকে এই জায়গাটার লিজ নিছি ওনারে বলছি যে আমি শিখবো, আমারে একটা সুযোগ দেন, তাইলে হয়তো আমরা বড় কিছু করতে পারবো। তো উনি রাজি হলো যে 15,000 টাকা ভাড়া দিও, তুমি শিখো। তো উনি মাত্র 15,000 টাকা আমার 6 মাসের জন্য দেয়। আর ওই 15,000 টাকার মধ্যে 5,000 টাকা পাইলট সাহেব আমারে মনে করেন পাঠায় যে হাত বাইনা দেয়। এই 5,000 টাকার ব্যবসা মনে করেন পাইলট সাহেবের জেকি সাহেবের দিক নির্দেশনায়, সাপোর্টে, মনোবলে আমি আস্তে আস্তে মনে করেন এটারে বৃদ্ধি করতে করতে এখন আমাদের অন্তত পক্ষে এই সেক্টরে 37-38 লক্ষ টাকা লেনদেন হয়েছে, ইনপুট আউটপুট হয়েছে। আজকে আমার হাঁস আমরা শুরু করছিলাম পিকিং স্টার দিয়ে, তখন আমরা মাত্র 200 হাঁস নিচ্ছিলাম। তার পরবর্তী সময় পাইলট সাহেব বললো যে মাংস উৎপাদনের হাঁস করতেছো তুমি, আমি ডিমের হাঁস দিই, 500 ডিমের হাঁসও করো। তো দুইজনই এরকম ভাবে পরামর্শ করে আমরা দেখা যায় যে মানে উনি পেশায় দেশ বিদেশে থাকে, যেখানেই থাকে আমরা অন্তত দৈনিক 2-4 ঘন্টা মনে করেন সব বিষয় মিট করি। যে দূরে থাকাটা আমরা মানে ফুলফিল করি হলো কথার মাধ্যমে, যে আমরা দূরে থাকলেও আমাদের মধ্যে কোনো সমন্বয়ের সমস্যা হয় না। উনি আমার যেভাবে দিক নির্দেশনা দেয় আমি সেই অনুযায়ী ওনার প্রতিষ্ঠানটা এবং আমার যেহেতু পার্টনারশিপ আছে, দুইজনেই পার্টনারশিপই করছি, এই ব্যবসার অংশীদারিত্ব দুইজনেরই আছে। ওনার দিক নির্দেশনাগুলো আমি বাস্তবায়ন করি। আর উনি এই বিষয়ে অনলাইনে লেখাপড়া করে মানে সেই 15 সাল থেকে মনে করেন এই 25 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় মনে করেন এগ্রিকালচারের উপরে অনেক সেক্টর নিয়ে মনে করেন পড়াশোনা করছে, যেগুলোর বিশদ নলেজ ওনার কাছে আছে, বাস্তবমুখী নলেজ আছে। তো আর বর্তমানে মনে করেন রোজার ঈদের আগের থেকে ডিমের বাজার পড়ে যায়। আপনার প্রতি পিস ডিমে প্রায় আমাদের পাইকারি বিক্রি করতে যায় এমন দেখা গেছে যে 60 টাকা কম পাইতেছে এক পিসে। তো আমরা যেহেতু নারিশের ফিট খাওয়াইতাম, প্রতিদিন মনে করেন আমার শুধু ডিমের হাঁসের জন্যে 3 বস্তা খাবার লাগে, যেটার বাজার মূল্য প্রায় 9 থেকে 9,500 টাকা 1200 নিয়ে আসতে। আর 9,500 টাকার মনে করেন খাবার খাওয়া দেখা যেতেছিল যে আমি মনে করেন 6,000 টাকা ডিম পাইতেছিলাম, বা 6,000 সামথিং এরকম ডিম পাইতেছিলাম। তো আমি কিন্তু মনে করেন গত 1 মাসে বেশ একটা ক্ষতির সম্মুখীন হই। আর শীতের সময়টা খুব ভালো করছি। মনে করেন আমি এখানে যা উন্নয়ন করছি দেখা গেছে যে মনে করেন শেড নির্মাণের পাশাপাশি শেডের পাশে যে রুমটা আছে মনে করেন খাদ্য রাখার ঘর, বসার জন্য অফিস রুম, স্টাফ থাকার জন্য রুম, তারপর আপনার এখানে অন্যান্য কিছু উন্নয়নমূলক কাজও আমরা মনে করি ব্যবসার টাকা থেকে বাইর করে করছি। এখন বিষয় হয়েছে যে আমাদের দেশে একটা জিনিস এর আগেও আমি বলছি, যে আমাদের দেশে যখন আমি মনে করি যখন কোনো পণ্যের দাম কমবে বা কৃষি পণ্যের দাম কমবে, তার সাথে সংশ্লিষ্ট যে ফিড আছে বা আনুষঙ্গিক অন্য যে জিনিসগুলি আছে সেগুলিরও দাম কমানো উচিত। তাহলে খামারি বাঁচবে, দেশ বাঁচবে। আমাদের একটা স্লোগান আছে যে আমাদের স্লোগান হলো এগ্রোর স্লোগান হলো
গুণগত মান যেখানে তার শেকড় খুঁজে পায়। আমরা দুইজন উদ্বুদ্ধ হয়েছি, আমরা এমন ভাবে, আমার পাইলট সাহেব বুঝাইতেছিল যে এই পণ্যটা আমার সন্তান খাবে, তোমার সন্তান খাবে, তারা এক সময় বড় হবে, দেশ ও জাতির জন্য, মানুষের জন্য কল্যাণময় কোনো কাজ করবে। আমরা জাতির এমন পণ্য, এমন খাদ্যদ্রব্য হাতে পৌঁছে দিব যাতে করে দেশের প্রকৃতপক্ষে উন্নয়ন করবে, মানবতার উন্নয়ন করবে, মানব জাতির উন্নয়ন করবে। এখন একটু বলেন যে আপনার এই খামারে বর্তমানে কতগুলো হাঁস আছে, কি কি জাতের হাঁস আছে, প্রতিদিন কি পরিমাণ ডিম আসে, কি পরিমাণ বিক্রি করেন? আমার এই খামারে ডিমের হাঁস আছে আপনার 1076 পিস, আর আপনার পিকিং স্টার ফ্রান্সের হাঁস আছে আপনার 320 পিস। আর ডিমের হাঁসটা হলো ইংল্যান্ডের খাকি ক্যাম্বেল। আর আপনার প্রতিদিন ডিম আসতেছে 6 থেকে 650 পিস অ্যাভারেজ। আর আপনার এই তো মনে করেন আর ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রক্রিয়া চলতেছে, আমরা রিসেন্টলি এই জিনিসটা শুরু করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে আমরা তো মনে করেন মূলত পাইকারি বিক্রি করতাম, ডিম পাইকার নিয়ে যায়, পাইকারে ডিম দিলে পরে মধ্যভাগে যে বিষয়টা হয়, আর খুচরা পর্যায়ে প্রফিট মার্জিনটা সর্বোচ্চ নিয়ে নেয়। যেমন মনে করেন আছে, এটা মানে ডিটেলস বলা ঠিক হবে না, হয়তো বাজার প্রক্রিয়া নষ্ট হবে। মধ্যভোগী থাকলেই মনে করেন অনেক সমস্যা। আর আমার যে দ্রুত বর্ধনশীল মাংস উৎপাদনের যে হাঁসটা আছে সেটা এখন রেডি। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, নাগরিক টিভির মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই যে আমার স্বল্প পরিসরে আমি মনে করেন পিকিং স্টার হাঁসটা 300 350 এরকম পরিমাণে করি। এটা যেহেতু শুরুর দিকে, আমার যখন চাহিদা থাকবে তখন বাড়াবো। এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় তাহলে আমি বাজার থেকে অন্তত পক্ষে 100 টাকা কেজিতে কমে দিতে পারবো। এটা আমি উন্মুক্ত রাখলাম দেশবাসীকে, তো আর আমি দিতে পারবো না। আমার কাছে যতটুকু আছে, যারা আগে আসবে আগে পাবে বিক্রিতে, বাজার মূল্যের চাইতে অন্তত পক্ষে 100 টাকা কেজিতে কমে আমার খামার থেকে নিতে পারবে। আর ডিমের বিষয়টা, ডিম বিক্রিটা খুচরা বিক্রি করলে একটা প্রবলেম হয় যে কেউ 2টা ডিমের জন্য আসতেছে, কেউ 5টা ডিমের জন্য আসতেছে। আমার যে এখানে যারা ওয়ার্কার আছে তাদের কাজের বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আবার বায়ো সিকিউরিটিটাও মেনটেন হয় না। তার জন্য আমি ডিমটা সাধারণত মানে তেমন একটা খুচরা উৎসাহ দিই না, উৎসাহী না। তো তারপরেও যদি আমার কাছের কেউ আসে যে 30 পিস ডিম মানে 1 কেজি ডিম নিবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বিবেচনা করব। এই মুহূর্তে তো পাইকারি ভাবে মানে প্রতি পিস ডিম কত টাকা বিক্রি করতেছেন, আর হাঁস কত করে বিক্রি করেন মাংসের? এটা আমি মনে করেন গত পরশু দিনও ডিম বিক্রি করছি 12 টাকা 50 পয়সা পার পিস, যেটা বাজারে অন্তত পক্ষে 70 টাকা হালি। 4টা ডিমের দাম বাজারে 70 টাকা, কিন্তু আমার কাছে বিক্রি হইতেছে মাত্র 50 টাকা। তাহলে আপনি চিন্তা করেন যে ডিস্টেন্সটা কত হইতেছে, যে এই জায়গায় মনে করেন এক হালি ডিমে 4 পিস ডিমে 20 টাকা ডিস্টেন্স হয়। আমি বাজারের বিষয়ে এরকমই বলবো। হাঁসের মাংস কত কেজি? হাঁসের মাংসের এটা মনে করেন ইয়াতে না বলাটাই সমীচীন হবে। আমি শুধু এটুকু বলি যে বাজার দরের চাইতে পার কেজিতে 100 টাকা কমে পাবে। পরিকল্পনা কি একটু সংক্ষেপে বলেন। আমরা ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে রিসেন্টলি আমরা হাঁসের বাচ্চা উৎপাদনে যাব। তারপরে ইনশাআল্লাহ আমরা মনে করেন খুব শীঘ্রই মনে করেন জামালপুরে আমাদের বেড়া ছাগলের একটা খামার আছে, ওটারে মনে করেন আরো পরিধি বাড়াবো। ওই জায়গায় 20-25টা আছে। ওই জায়গায় আমাদের চিন্তা হলো যে আমরা অন্তত পক্ষে মা ছাগল রাখবো 200 পিস। আমরা হাটে থাকি, তো এই হাঁসের এই যে চাষ করছেন, ডিম বিক্রি করছেন, মাংস বিক্রি করছেন, সম্ভাবনা কেমন দেখেন? এই যে এই হাঁস পালন, ডিম বিক্রি, এটার সম্ভাবনা কেমন? যদি কেউ এই সেক্টরে আসতে চায়, বিজনেস করতে চায়, তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, এই সেক্টরে আসলে অবশ্যই আপনারা জেনে বুঝে শিখে তারপর আসবেন। কারণ হুজুকে পা বাড়াবেন না, হুজুকে পা বাড়ালে
আপনার পুঁজি থাকবে না। আবদ্ধ অবস্থায় খামার করতে গেলে বিশদ নলেজ লাগবে। আপনার আবদ্ধ অবস্থায় খামার করতে গেলে রোগবালাই মনে করেন একদিক দিয়ে কম হয়, আবার অন্য দিক দিয়ে বেশি হয়। যেমন বেশি হয় মনে করেন আবদ্ধ অবস্থায় থাকার বিশেষ বিশেষ কিছু রোগ আছে, আবার উন্মুক্ত উন্মুক্ত থাকলে দেখা যায় যে ওই বাইরের হাঁসগুলির সাথে মিশতে পারে, তখন একটা রোগবালাইয়ের ইয়ে আছে। তারপর আপনার হাঁসে যেমন শীতের সময় প্রচন্ড ডিমের ডিমান্ড থাকে, হাঁসের গুস্তের ডিমান্ড থাকে, যেগুলি কিন্তু গরমে কইমা যায়। তা এখন আপনি শীত হইলো কয় মাস, 3 মাস 4 মাস, এরপরে তো আর শীত নেই। যখন মনে করেন গরমের দিনে চাহিদা থাকবে না, তখন তো মনে করেন লস পোয়াতে হবে। আর যারা নাকি উন্মুক্ত অবস্থায় হাউর বাউর বিলে খালে হাঁস পালে, তাদের কথা ভিন্ন। তাদের খরচ অনেক কম, তারা এক বেলা খাবার দেয় বা 2 বেলা খাবার দেয়। তারা মনে করেন একটা নামমাত্র খরচে লালন পালন করে, তাদের ডিম বিক্রি করে যা আসবে তাই লাভ। কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালতে হলে অবশ্যই জেনে বুঝে শিখে তারপর আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে এত চমৎকার একটা আমার প্রজেক্ট নিয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য, একটা প্রোগ্রাম করার জন্য। এই ব্যবসাটা মূলত আমার একজন ফ্রেন্ড আছে, যিনি আন্তর্জাতিক পাইলট, ইসমাইল জাকি। ওনার উৎসাহ উদ্দীপনায় আমি এই ব্যবসার জন্য মানে উদ্যোগী হই, উদ্যোক্তা হই। আহ, উনি ওনার পরামর্শে সর্বপ্রথম আমি মাছ চাষ শুরু করি। মাত্র 5,000 টাকা উনি আমাকে দিছিল, যে একটা পুকুর আমি 15,000 টাকা ভাড়া নিয়ে 6 মাসের জন্য মাছ চাষ শুরু করি। সেই জায়গা থেকে আজকে আমার খামারে মনে করেন প্রায় 1400-র উপরে হাঁস আছে, যেখানে ইংল্যান্ডের খাকি ক্যাম্বেল আছে ডিম পাড়ার জন্য, ফ্রান্সের পেকিং স্টার আছে দ্রুত বর্ধনশীল মাংস উৎপাদনের হাঁস, যেটা মনে করেন মূলত মনে করেন যে দেশের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের একটা স্লোগান আছে যে গুণগত মান যেখানে তার শিখর খুঁজে পায়। আমরা এই উদ্যোগটা এই কারণেই নিছি, আমরা এমন একটা পণ্য উৎপাদন করে মানুষের হাতে পৌঁছে দিতে চাই, যে পণ্য, যে উৎপাদিত পণ্য আমাদের শিশুরা খেয়ে আগামী প্রজন্ম, দেশ ও জাতির জন্য, এই পৃথিবীর জন্য কোনো কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে। বলছেন যে আপনার এখন কতটি ডিম উৎপাদন হয় প্রতিদিন? আমার ডিম আসতেছে 6 থেকে 650 পিস পার ডে। আর আপনার যে মাংস উৎপাদনের যে হাঁস আছে, এটা 320 পিস হাঁস আছে, যেটা আমি মনে করেন আমার বিক্রিরও সময় হয়ে গেছে। নাগরিক টিভির মাধ্যমে বলতে চাই যে এই হাঁসগুলি যদি কেউ নিতে চায়, আগে আসবেন, আগে পাবেন বিক্রিতে। মনে করেন বাজার থেকে অন্তত পক্ষে কেজিতে 100 টাকা কমে পাবেন। এটা খুব দ্রুত সময়ে শেষ হয়ে যাবে, তাই বলবো যে মানে এই সুযোগটা লুফে নেওয়ার জন্য সবাইকে। এটা যারা এই পেশায় আসতে চায় বা এই যে আপনার মতো ছোট থেকে শুরু করতে চায়, বেকার যারা পড়ে আছে, চাকরির পিছনে ঘুরতেছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে ভাই, বেকার বসে না থেকে উদ্যোক্তা হন, নিজে উপার্জন করবেন এবং অন্যকে উপার্জনের সহযোগিতা করবেন। একটা উদ্যোক্তা হইলে ভাই আপনার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আশপাশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর উদ্যোক্তার চাইতে বড় কোনো কিছু নেই। উদ্যোক্তা আপনি নিজেই মালিক, আপনি কারো চাকর না। চাকর না হয়ে উদ্যোক্তা হন। খুব শান্তি শৃঙ্খলা চলতেছি। আমরা দুজনে ওয়াইফ সহ, আমি সহ আইসি আজকে দীর্ঘ প্রায় 2 মাস হচ্ছে আর কি। এর মধ্যে এসে মনে করেন যে আমরা দুটা শাড়ি খুব ভালো মানুষ হয়েছি আমরা। তাদের মধ্যে আমার কোনো ভুল চরিত্র নাই। আমি যদি কোনো ভুল ভ্রান্তি করি, তারা এটা সংশোধন করে মেনে নেয়। আপনার কাজটা কি, মানে মূলত আমার কাজ মনে করেন যে এই যে হাঁস খাওয়ানি 3 বেলা, বল ধোয়া, মনে করেন যে হাঁসগুলো উড়ানি, খেজমত করা, এইগুলি আমার কাজ। ডিম উড়ানি, ঘর ঘর পরিষ্কার করা, করা, এইগুলো কাছে আমার আর কি। কেমন লাগে যে হাঁসের সাথে থাকেন? হাঁসের সাথে থাকি এখন মনে করেন ভালোই লাগে। কাজে আমার সারারা করছে যে হয়তো অন্যগর ভালোই তো অন্যগর ভালোই তো আমার ভালো, বুঝেন নাই? মানে একটা আনন্দ আসে যে ডিম টিম জি জি জি, আসে, আনন্দ আসে। আমি তুলি সবসময় ডিম উড়াই, আমি দেখি করে গুছাই, এবং কি সারা গঠন আমি অনেক সুযোগ সুবিধা পাই। অন্য অন্য খামার আসছে, আমি সারার কাছে অনেক সন্তুষ্ট আছি আর কি।
আসলে আমাদের এলাকায় ফার্স্ট এই প্রথম একটা হাঁসের খামার এবং মৎস্য একটা উদ্যোগ তারা নিচ্ছে। যে মোটামুটি এলাকার লোকজন মোটামুটি এটার ভালো একটা সুফল পাচ্ছে, বলতে এলাকার লোকজন সাড়া পাচ্ছে যে তারাও উদ্যোগ হচ্ছে যে আগামীতে তারাও একটা এরকম ভালো প্রজেক্ট করবে। এবং তার দেখা দেখি আমরাও চেষ্টা করতেছি তাদের মতো যাতে আরেকটা এরকম ভালো প্রজেক্ট করতে পারে এবং এলাকার লোকজন যাতে ভালো একটা সুফল পায় এবং ভালো উপকৃত হয়। যারা বেকার আছে তাদের প্রতিও তারা খুব ইচ্ছা যাপন করতেছে যে তারা ভালো একটা এরকম কিছু করবে, যে বেকার না থেকে আমরা এলাকা যেহেতু এরকম একটা প্রজেক্ট করলে সবাই, উনিও যেহেতু লাভবান হচ্ছে, তাহলে আমরা ছোট ছোট করে এরকম উদ্যোগ নিই যে আমরাও কিছু করতে পারি এলাকার জন্য ভালো। এবং যারা প্লাস বেকার আছে তাদের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে যে এলাকাতে এরকম আরো কিছু এরকম হাঁসের খামার প্লাস এই মৎস্য সাথে সাথে মাছের চাষও করবে। আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করে এই হাঁসের খামার? আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন আমার বাড়ির পাশ দিয়ে যাই তখন দেখি যে হাঁসগুলা ভালো দেখা যাচ্ছে এবং ডিম পারে প্রতিদিনই, ডিম বিক্রি করতেছে এবং লাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে মোটামুটি এখন পরিচিতি লাভ করতেছে আর কি। সত্যিকার অর্থে আমি প্রতিদিন সকালবেলায় এই রাস্তা দিয়ে যাই এবং দোকানের কাজ শেষ করে আবার এই দিন দিয়ে যাই। আর প্রতিদিনই আমি এখানে হাঁসগুলো দেখি এবং কিছু হাঁস সাদা, নতুন জাতের প্রজাতি সম্ভবত এগুলি, এবং মাংসের জন্য বিক্রি করে, যেটা এলাকার পুষ্টি চাহিদা পূরণ করে। পাশাপাশি অল্প জায়গার মধ্যে একটা খামার, পাশাপাশি মাছও হচ্ছে এবং হাঁসও হচ্ছে, দুইটা মিলে ভালোই লাগে। এবং পাশাপাশি এদের যে ডিমের পুষ্টি, সাধারণ মানুষের চাহিদা পূরণ হয়। এবং যারা আমি মনে করি যে চাকরির পাশে না ধরে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে, তারা এই ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে অথবা এই যে কৃষি যে আছে এখান থেকে পরামর্শ নিয়ে এরা এই উদ্যোগটা নিলে ভালো হয়। এতে ওদের সংসারের যে তেমন সময় দিতে হয় না, অন্য কাজের পাশাপাশি এটিও করা যায়। ভালোই লাগে। এবং হাঁসগুলাই অনেক বড়, সাদা হাঁসগুলাই মাংসের জন্য সুস্বাদু এবং ডিম বিক্রি করা যায়, ডিমে পুষ্টি চাহিদা পূরণ হয়। আর পাশাপাশি এটা হলো প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে বেশিরভাগ, আর হালকা খাবার অন্য অন্য দিতে হয়। আমি মনে করি এটা ভালো উদ্যোগ। নাগরিক টেলিভিশনের পরিবারকে সর্বপ্রথম আমার সালাম এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রহিল। আমাদের এলাকার যে হাঁসের খামারটি একটি বেকার যুবক বন্ধুর সাহায্যে প্রতিস্থাপন করেছে, তা থেকে আমাদের এলাকায় বেকারের তো দূরীকরণ হইতেছে এবং পুষ্টি চাহিদা পূরণ হইতেছে। এবং পাশাপাশি যেই ছেলে একবারে বেকার ছিল সে সচ্ছলতা ফিরে পাইতেছে এবং তার অধীনে 10-12 জন কর্মচারী কর্মরত আছে, চলতেছে। এবং এবং গ্রামের ভিতরে এত সুন্দর একটা খামার মন কেড়ে নেয় সবারই। রাস্তার পাশে সবাই এটা নিয়ে মনে করেন খুব আহ্লাদিত আর কি, যে আমিও যদি এমন একটা খামার করতে পারতাম। আর এর পাশাপাশি সবচেয়ে বড় দিক হইল আমরা গ্রামের সাধারণ কৃষক মানুষ, আমরা এই ফার্ম থেকে হাঁস ডিম নিয়ে আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। বাজারে যাইতে হয় না, সহজেই আমরা এখান থেকে স্বল্প মূল্যে পাওয়া যায়। এবং আমরা বিশেষ করে এরম পাশাপাশি যদি আর দু একটা খামার যদি আমাদের এলাকায় হয় তাহলে আমাদের আরো স্বাচ্ছন্দ্য হবে, সুন্দর হবে। এবং এই খামারে আমাদের পরিবেশের কোনো বিকৃতি করতেছে না, বরং উপকার করতেছে। একই পুকুরে হাঁসের চাষ, মাছের চাষ এবং বেকারত্ব দূরীকরণ তিনটা একবারই হইতেছে। আমি মনে করি পাশাপাশি যদি এরকম আরো বেকার যুবক যারা আছে তারা নিজেরা চাকরি না খুঁজে বসে না থেকে নিজেদের ব্যবসা গোছায়, ব্যবসার উদ্যোগ নিয়ে ব্যবসা করলে তার বেকারত্ব গুস্ত হইলো, কর্মস্থল হইল। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে। আমি তো এখন রাস্তায় বাজারে যাচ্ছি। হ্যাঁ, এখন আমার কাছে আমি দেখার জন্য আসছি যে হাঁসের খামারটা কেমন। হাঁস আমার কাছে ভালোই লাগে দেখলে। আমিও বাড়িতে কয়েকটা হাঁস পালি। আমি আরো একটু দেখার জন্য আসছি যে আমি এখান থেকে একটু তাদের কাছ থেকে একটু যাই না, আমি আর পরামর্শ চাই না, আমি আর কয়েকটা হাঁস পালবো। আর আপনি যে বাসায় পালেন এটা যদি সঠিকভাবে পরিচর্যা বা করা যায় তাহলে লাভবান হওয়া সম্ভব। আমি তো ধরেন 20টা হাঁস পালি, যেহেতু আমার বাসায় ধরেন এক সপ্তাহ প্রায় 50-60টা ডিম আমি নিজে খায়া, এরপরও 1,500 টাকার ডিম প্রতি বুধবার দিন বাজারে বিক্রি করি। এই জন্য আমি এইখানে শুনলাম যে এখানে একটা হাঁসের খামার, এই জন্য আমি একটু পরামর্শ নেওয়া, যদি আরো 50টা হাঁস পালি এরকম একটা চিন্তা ভাবনা আছে। আর আমি আর 50টা হাঁস পালবো। এখানে সাদা হাঁসগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। ওটি আমি শুনছি যে 60 দিনে প্রায় 2-3 কেজির উপরে ওজন হয়ে যায়।
এই জন্য আমি আসছি যে ওনার কাছ থেকে পরামর্শ নেব, হাঁস বাচ্চাগুলি কোথায় থেকে আনে, আমি চেষ্টা করে বাচ্চা কিনে পালবো আর কি। এই ঠিক আছে।